গুড মর্নিং। এখন সকাল 9টা বাজে। সকাল 9টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে ভিডিও শুরু করছি। আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজকে চৈত্র সংক্রান্তি। কালকে নীল পূজা ছিল, আজকে চৈত্র সংক্রান্তি, কালকে পয়লা বৈশাখ, বেশ পরপর কয়েকটা উৎসবের দিন না। আর ইংরেজিতে তো 13 এপ্রিল। 13 এপ্রিলটা বলেই একটা কথা মনে পড়ে গেল, 13 মে মানে ঠিক এক মাস পরে আমার মায়ের মৃত্যুদিন। 17 বছর পুরো হবে। যাই হোক, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ভালো দিনে আর ওই সব কথা বলবো না, আমরাও ভালো আছি। আর হিয়ার একদম ইচ্ছা ছিল না, কিন্তু সকাল সকাল স্কুল যেতে হয়েছে। যদিও আজকে স্কুলে পড়াশোনা কিছু নেই, কিন্তু আজকে স্কুলে রয়েছে প্রেয়ার সার্ভিস। প্রেয়ার সার্ভিসের জন্য গেছে। প্রেয়ার মানে ওদের স্কুলে একটা অনাথ আশ্রম আছে, সেই বাচ্চাদের জন্য কিছু স্কুল স্টেশনারি পাঠাতে হয়। ওটা না দিলে মনটা কেমন করবে, তাই স্কুলটা গেছে, নাহলে আজকে যেত না। আর এই যে আরেকজন বেঁধে বসিয়ে রাখা হয়েছে, নিচে তোয়ালে, খাচ্ছে পাউরুটি, সঙ্গে ফ্যান চলছে, কেননা এখনো স্নান করেছে। সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি। এই এই কেট হলো, খাওয়া হলো? একটু দিবি আমাকে? একটু দে, একটু দে, একটু দে, একটু দে, একটু দে, একটু দে। এখন জানে যে খাওয়া শেষ হয়ে গেছে, তাই একটু দিয়ে বললাম, গড়গড় করলো না, নাহলে গড়গড় করতো। এই যাক, ওর সঙ্গে তাল দিলে সময় কাটবে না আমার। বললাম না, বরের আজকে আবার বরের একটা মিটিং আছে, ও 1টার সময় বেরোবে, 1টায় বেরোবে। হিয়ার ছুটি হবে 12টা, ওর আসার টাইম হচ্ছে ওই 1টা প্রায়। তখন আগে রান্নাটা করতে হবে। রান্নায় আজকে বেশ একটু স্পেশাল রান্না থাকে, মোটামুটি হয়তো সবারই বাড়িতে থাকে তোমাদের। টকের ডাল আর তেঁতোর ডালটা হচ্ছে নিয়ম, এটা করব। আর তার সঙ্গে করব শাক, লাল শাক আনা রয়েছে, সেটা করব। আর এখন আমি খাবো হচ্ছে ছাতু। আজকের দিনে ভাই ছাতু, দাদা ভাই থাকলে তাদের কি রাম ডাল উপরে পড়ে গেল। আমার মা না করতো মটর ডাল, এই 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 মা করতো মটর ডাল দিয়ে। দাদা কালকে একটা দাদা বললো তাদের বাড়িতে এই বছরে একটা দিন খেসারির ডাল খায়, সেসব তো ছেড়েই দাও। আমি কিন্তু করি মুসুর ডাল দিয়েই। ও মটর ডাল গলে যায়, আর মটর ডাল তেতো খেতে আমার তো ভালোও লাগে না, যেটা ভালো লাগে সেটা। আর তোমাদেরকে দেখিয়েছিলাম গলায় একটা ফাঙ্গাল ইনফেকশন, এই দেখো। ডাক্তার দেখিয়ে 1 মাস ধরে ওষুধ খেলাম, তাতেও সারলো না। এখন যে লাগানো অয়েনমেন্ট আছে সেটাই লাগাচ্ছি। তো আবার ভাবছি যে এখন ডার্মাটোলজিস্টের কাছে যাব। সেদিন তো এমনি ফিজিশিয়ানকে দেখিয়েছিলাম। সব থেকে সমস্যা কি, ওরকম হয়ে আছে সেটা আলাদা কথা, অস্বাভাবিক চুলকুনি, মানে থাকতে হচ্ছে না। বারবার যে হাত দিচ্ছি, পেছনের দিকেও আছে এই সাইডে, ওগুলো এত চুল করছে, মানে কন্ট্রোল করা যায় না। রান্নাটা বসানোর মধ্যে ডালটা বসিয়ে দিলাম সেদ্ধ হতে। আগে ব্রেকফাস্টটা করে নিই ছাতু দিয়ে। ব্রেকফাস্টের জন্য নিলাম ছাতু, সম্ভবত ছোলার ছাতু, আখের গুড়, আর এই যে আমুলের মিষ্টি দই এনেছে, এটা নেব। আমি সাধারণত খাই, মানে পছন্দ করি দুধ দিয়ে খেতে ছাতু, কিন্তু এই একটা দিন দই দিয়ে খাই। দই দিয়ে খেতে যেহেতু আমার ভালো লাগে না, সেই জন্য অল্প জল দিয়ে দিলাম। এখানে ছাতু মাখা, এই যে মেখে রেডি করে নিয়েছি, আর আলাদা বাটিতে মুড়ি। 11:30 বাজতে বাজতে আজকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে শুরু করলে তাড়াতাড়ি হয়ে যায়। কি কি রান্না করেছি দেখাই। টকের ডাল, আলু বরবটি ভাজা, মিষ্টি কুমড়ো এই ছক্কার মতো একটা, এটা কাল রাতে করেছিলাম, সর্ষে পোস্ত বাটা দিয়ে, সজনে আটা। তোর ডাল। আর যেটা করেছি সেটা দেখাচ্ছি না, সেটা হচ্ছে বড়ি বেগুন দিয়ে লাল শাক। আর হিয়ার জন্য করেছি শুধু একটু আলু ভাজা। এত কিছু যে রান্না করেছি, হিয়া এগুলো কোনোটাই খাবে না, ও শুধু আলু ভাজে, ঘি আর ভাত খাবে। আর কালকের একটু এঁচোড়ের তরকারি আছে, যদি ওটা খায় দেবো। যে খাওয়া দাওয়ার পরে তো আর বাড়িতে কথা বলার সময় পাইনি। এখন বিকেলবেলা, আজকে বরের একটু বেরোনোর তাড়া ছিল, তখনই বলেছিলাম। তো আমি এসছি মেয়েকে নিয়ে গিটার শেখাতে। এখন আবার ও চলে এসছে, তাই ওর সাথে একটু বাইরে বেরোলাম। এই যে এই জায়গাটাতে এলেই দেখাই, কলেজ আমাদের। চা খাবে এখনো।
দোকানগুলোকে দেখলেই আমার মন উসখুস করে একটু মালা কেনার জন্য। এই যে শাড়ি আটবে না এই শাড়ি কত নেই? সেম নিবি? বড় বড় তাহলে ওটা নিতে গেলে আবার টিফিন বক্স আরেকটা কিনতে হবে। তাহলে হবে না। এটা বড় সাইজের নেই। এটা নিলো? হ্যাঁ এক ডিজাইনের ব্যাগ নিতে থাকি। এইটা নিতে পারছি এই যে গো গ্রিনটা। চলো সবুজ ব্যাগ কিনেছে হিয়া। এই যে দেখা নাচিস না গো গ্রিন। হ্যাঁ মশা। বাট আমি আর হিয়া চড়কের মেলা দেখতে চলে এসেছি। একদম আমাদের বাড়ির পাশেই হয় চড়কের মেলা। এখনো ঘোরানো শুরু হয়নি। চল নিচে পুজো হচ্ছে নাকি দেখে আসি। চল। হচ্ছে না না ওইখানে নিচে পুজো হয় না। আয় বাবা ভালো বিল। ওইদিকে দাও, ওইদিকে ওই যে ওই পাশে আছে সব। দেখো গায়ে লাগে না। নিচু হও, নিচু শাখা দাও, শাখা। এবার আমরা চলে এসেছি মেলার জায়গায়। ওই দিকটা মেলা আসছে। না বাবা হারিয়ে গেলে তখন কি হবে বল? 10টা না কেন এই মেলাটাতে এলেই এরকম জিনিস দেখা যায় না? বাবা কত বড় বড় বন্দুক। একটা সিং জ্বলছে, একটা সিং জ্বলছে। কার জন্য? সেদিন ঘট খুঁজতে গেলাম, ঘট পেলাম না। আজকে কত ঘরদার একটা ঘর দেখি। এগুলো কত করে? হ্যাঁ
ওয়াও, খুব সুন্দর। একটা ছোট ঘর দাও না। কি কিনলি দেখা? গুল্লাক। এদিকে দুটো মুন্ডা দেখো কি সুন্দর ঈদের সাথে। এই জন্য এত করে মানলো। আরে এখানে গাড়ি রাখার মতো ইচ্ছে নেই, একটা জায়গা পাইছি তো গাড়িটা রাখছি। বাপরে, তুই হাইটে আয় না, আস্তে আস্তে আয়। রোহিত মশাই মনে হচ্ছে। হ্যাঁ এদিকে এই লাল জামা বেশি ভালো দেখাচ্ছে না? ঠিক আছে, দুটো উড়ু এখন গেল আবার। এই দেখ পিছে পিছে লাগানো, দেখ ওই যে বাতাসে পেলেই নিবি। এইখানে একবারও পড়ছে না, এখানে দিচ্ছেই না। খুব মা পিছে বড়শি বেঁধে ঘুরলো, এই যে এবার বড়শিটা খুলে দিচ্ছে বোধহয়, না আরো টাইট করে দিচ্ছে, আবার ঘুরবে বোধহয়। আবার ঘুরবে, আবার ঘুরবে। ওই দেখ না, দেখ ক্যামেরায় দেখ। না না, বের করে দিল, বের করে দিল। আমাদের দেখা হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাচ্ছি। ভূমিকা, ভূমিকা আমি আগে ওকে দেখেছি। কি খেয়ে ঝাল লাগছিল? আবার ওই মা, এবারও পিছে। একটাও আমার এদিকে আসে না। ও মা গো,
অনেকক্ষণ বেশি সময়। ওইদিকে খেয়াল রাখ, বাতাসা ছুড়লে আনবি। এই যে ওইদিকে দিল। ভালো হবে আটকে গেলে। আরে এটা হচ্ছে তোদের বিটিএস এর হার্টের মতো দেখাচ্ছে। চড়ক পুজো দেখে দেখে বাড়ি চলে এসেছি। আর আজকে অ্যামাজন থেকে দুটো পার্সেল এসছে। পার্সেলটা কাটি, দেখি কি আছে। আর পার্সেল তো দেখবো। আর এই ভিডিওটাকে না এখন শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। ওকে, বাই, গুড নাইট। আর যারা ভিডিওটা দেখছো, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার কয়েকটা কথা বলবো, ভিডিও শেষ করে নিয়েছি, এবার কয়েকটা কথা বলি। অনেক দিন পরে চড়কটা ঘোড়া দেখতে পেলাম। গতবার অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, তোমরা যারা গতবার ভিডিও দেখেছিলে, প্রচুর সময় অপেক্ষা করার পর আমরা বাড়ি এসেছি। আজকে শুনলাম গত বছর নাকি ওই ঘোড়ার যে বড় আড়ের বাসগুলো, আড়ের বাস নাকি ভেঙে গেছিলো, তাই অত দেরি হয়েছিল। আর এবার তো ওই জন্য গেছি 8টার পরে। পুজো দেখলাম, ঘোড়া দেখলাম, সবই তো দেখলে। আর বাতাসাও পেয়েছি। একটা তো বাতাসা আমার গায়ে এসে পড়েছে, আর একটা ওই যে নিরুপমা ভূমিকা, ওদেরকে দেখলে ভূমিকার দাদা একটা বাতাসে পেয়েছে, তো প্রসাদও পেলাম। আর রাতে কি খাবার খাচ্ছি পরে সেটা, আর অ্যামাজনের থেকে কি এসছে এই দুটো পরে দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো পার্সেল খুলে দেখি। দেখালাম যে অ্যামাজন থেকে দুটো পার্সেল এসছে, কি এসছে দেখিয়ে দিই। এই যে একটা এসছে হেয়ার স্পা কেয়ার সেটের, আর একটা নিয়েছি এসি কমফোর্ট বা এসি কুইল্ট যা বলে। এই যে এটা বরের জন্য, মেয়ের একটা আছে এরকম, এটা বরের জন্য রাখা হলো। এটার সঙ্গে ফ্রি পেয়েছি দুটো পিলো কভার, একদম বড় বড় সুন্দর পিলো কভার ছিল। রাতের খাবারটা শেয়ার করবো বলেছিলাম, তাই রাতের খাবারটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কচুরি চাট, বাড়িতেই বানানো, বিউটিফুল।